নমস্কার, আপনারা দেখছেন সন অফ বেঙ্গল বাংলার খবর। দাদা আমার থেকে বয়সেও বড় এবং ইলেকশনের আগে থেকে অনেক কিছুই দেখেছেন যে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে একসাথে আমরা ইলেকশন লড়েছি এবং ইলেকশন লড়ার পর আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম তো আগের থেকেই যদি আমাদের সরকার আসে যদি আমরা শিওর ছিলাম যে আমাদের সরকার আসছে, কারণ এই দুর্নীতি যা করেছিল তৃণমূল সেখান থেকে মানুষ ভোট দিতে যদি পারে তাহলে সরকার আসবে, এটা আমরা জানতাম। আর মানুষ ভোট দিয়েছে বলেই আজকে সরকার এসছে এবং সরকার আসার পর সরকারের মানুষ অনেক কিছু আকাঙ্ক্ষা করে আছে যেগুলো স্বপ্ন পূরণ হয়নি। আমাদের ডিবিসি যখন সিপিএম এর আমলে হয় তখন থেকেই আমাদের অন্ডালের বাসিন্দারা কোনো রকম কাজ পায়নি, বেকার যুবকরা কাজ পায়নি। তৃণমূল সরকার যখন এলো সেই সময় তো সেম ঘটনা ঘটেছে যে আমাদের লোকাল ছেলেরা কাজ পায়নি, বাইরের ছেলেরা কাজ করে গেছে। তো এই একটা যে মনের মধ্যে যে ছিল যে এবারে যে সরকার এসছে, বিজেপি সরকার এসছে, আমরা বলেছি আমাদের প্রথমে লোকাল ছেলে ঢুকবে, তারপর যদি জায়গা থাকে তো পরবর্তীকালে আমরা চিন্তা ভাবনা করবো। কিন্তু কালকে যে ঘটনাটা ঘটেছে অ্যাকচুয়ালি এটা তৃণমূলের রটানো ঘটনা। কালকে দেখেছেন একটু হাতাহাতি হয়েছে, সেটা কিন্তু আমাদের ছেলেরা ছিল না, সেখানে তৃণমূলের ছেলেরা ম্যাক্সিমামটা ছিল। এবার তৃণমূলের ছেলেরা এলো কি করে এবং কি বিষয়টা ছিল, কারণ আমাদের বিষয় ছিল যে আমাদের জেলা নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব এবং কেন্দ্র থেকে যারা বিএমএস এর এসেছিলেন তাদেরকে সম্বোধনা জানাবো এবং তারা গিয়ে গেট মিটিং করবেন এবং সেই মিটিং এর পর কি উঠে আসছে, তারা কি বলছে সেটা শোনার অপেক্ষায় ছিলাম। কিন্তু তার মাঝখানে যে একটা যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, সেই বিশৃঙ্খলাতে দেখা গেল যে আমরা গোষ্ঠীর গোষ্ঠীর কোনো গল্প ছিল না। দাদা এসছিলেন, উনি ভেবেছেন একটা শর্ট টাইমে আমাদেরকে ডাকা হয়েছিল 10 মিনিটের মধ্যে যে আসো আমরা গেটে ঢুকছি, আমাদের কাছে কোনো আগের থেকে ইনফরমেশন ছিল না। তো 10 মিনিটের মধ্যে এবার দাদাকে আমি কল করি, এবার দাদা হয়তো কোনো দিক দিয়ে খবর পেয়েছে, এবার খবরটাও দিয়েছে আমার মনে হয় যতটা তৃণমূল কোনো ইয়ে করে পাঠিয়েছে খবর হয়তো। তো সেখানে আপনারা দেখবেন যে আমাদের উদ্দেশ্যটা একটাই, ওনার যা উদ্দেশ্য ছিল যে ভাষণটা দিয়েছে, বাইট দিয়েছে, ওনার উদ্দেশ্য ছিল যে আমাদের গ্রামের ছেলেরা যেন কাজ পায়। তা আমি যে ভাষণটা দিয়েছি আমি কি অন্য কোনো কথা বলেছি নাকি? আমি তো সেই কথাটাই বলেছি যে আমাদের অন্ডালের ছেলেরা যেন কাজ পায়, তারপর বাইরে দেখা যাবে, চিন্তা ভাবনা সেটা হবে। তো উনি ভাবছিলেন যে হয়তো কোনো কাগজপত্র হয়তো জমা দিতে এসছে, আর আমাকেও সেরকম বলছে যে উনি কাগজ দিক। কিন্তু দাদা হয়তো ভেবেছে যে আমার ছেলে হয়তো গ্রাম অন্ডাল বা আমার গ্রামের ছেলেগুলোকে বাদ দিয়ে হয়তো অন্য কোনো একটা মিসকমিউনিকেশন হয়েছে। এবং আপনি দেখবেন আমাদের বিজেপি আসার আগে আমরা গেট মিটিং করেছি, অনেক জায়গায় মিটিং করেছি, মিছিল করেছি, অনেক রকম কার্যক্রম করেছি, তখন কিন্তু আমাদের কাছে 50টা ছেলে জোটাতে অনেক ঘাম ঝরে যেত। কিন্তু কালকে হঠাৎ যে এত এত ছেলে এলো, আমরা গেছিলাম মাত্র 15 জন সম্বর্ধনা জানাবার জন্য, কিন্তু ওখানে দেখা গেল যে কয়েকশো ছেলে জুটে গেল হঠাৎ করে। কিন্তু কি করে এলো, কোথা থেকে এলো, আমরা কাউকে ফোন করিনি, আমি কাউকে ফোন করিনি, আমার ছেলেরাও কাউকে ফোন করেনি, কিন্তু চলে এলো। কিন্তু তার মানে বুঝে নিতে হবে তৃণমূলের ওখানে একটা চক্রান্ত যেটা আছে যে আমরা খাচ্ছি আমরাই থাকবো, এদের গোষ্ঠীর অন্ধ মানে একটা বিজেপিকে একটা যদি কোনো রকম দাগ লাগানো যায়, তারপরে যদি আমরা ইয়ে করতে পারি, ঢুকতে পারি, সেরকম একটা চক্রান্ত চলছে। আমরা প্রথম থেকে বলেছি সিন্ডিকেট মুক্ত থাকবে, সিন্ডিকেটকে কোনো জায়গা দেওয়া হবে না। সেই ইয়েতেই আমাদের দুজনের মধ্যে জানে এরা দুজন যদি থাকে এক জায়গাতে, তাহলে কিন্তু সিন্ডিকেট বলুন কি আর ডিভিসি বলুন এয়ারপোর্ট বলুন, আমরা কিন্তু ঠিক আমাদের ছেলেদেরকে কাজ দেবো, বাইরের ছেলে ঢুকতে দেবো না। তার জন্য বিভ্রান্তরা এখন দেওয়াল তোলার চেষ্টা করছে। দাদা যারা হবে 2021 থেকে ওরা সন্ত্রাস করে যাচ্ছে, আমরা কি ছেড়ে কথা বলবো নাকি? একদম চিহ্নিত করবো এবং আইনত ব্যবস্থা করে খুব তাড়াতাড়ি দেখতে পারেন তাদের জেলে ঘাড়ি টানাচ্ছে, কোন রকম ছেড়ে কথা বলা হবে। আমি রানীগঞ্জ বিধানসভা মন্ডল 4-এর সভাপতি, আমার নাম হচ্ছে রাখাচন্দ্র দাস। দাদা আপনার পরিচয়? রবীন্দ্রনাথ রায়, জেলা এক্সিকিউটিভ বডির মেম্বার। নমস্কার, আপনারা দেখছেন সন অফ বেঙ্গল বাংলার খবর। সন অফ বেঙ্গলের মাধ্যমে প্রত্যেকটা খবর সবার আগে আপনাদের কাছে পৌঁছে দিই আমরা। সন অফ বেঙ্গলের প্রত্যেকটা খবর ফেসবুক,
শেয়ার করা হয়। আমাদের ফেসবুক পেজ, ইউটিউব এবং ইনস্টাগ্রাম আপনারা দেখুন, ফলো করুন এবং শেয়ার করে দিন প্রত্যেক সংবাদ প্রেমীদের কাছে। আমাদের ফেসবুক পেজে যান, সেখানে গেলে দেখতে পাবেন রাজনীতি, খেলার খবর এবং বিনোদন জগতের সমস্ত আপডেট সহ লোকাল খবরের খুঁটিনাটি উপলব্ধ। তাই সঙ্গে থাকুন, দেখতে থাকুন সন অফ বেঙ্গল, বাংলার খবর।